শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, প্রচার সচিব দুলাল ঘোষ সহ বিমল দাস, অশোক দাস, শিল্পী দাস, গৌরী দেববর্মা ও সুপর্ণা মজুমদার। আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার। এদিনের সাংবাদিক সম্মেলনে গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, অসমে এনআরসি চালু হওয়ার ফলে প্রায় 19 লক্ষের উপর মানুষ বিদেশি চিহ্নিত হয়েছেন। এর মধ্যে 13 লক্ষের উপর হিন্দু বাঙালি। এই এনআরসি তালিকায় যারা রয়েছেন তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতিও এনআরসির ফলে বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন। অথচ যারা বলছেন 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বসবাসকারী হিন্দু নাগরিকদের নাগরিকত্ব দেবে, সে প্রতিশ্রুতি অনুযায়ী এখনো পর্যন্ত একজন নাগরিকেরও নাগরিকত্ব দেওয়া হয়নি। বরং অসমের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বহিরাজ্যে নির্বাচনের প্রচারে গিয়ে বলেন, অসমে 1 কোটির উপর বিদেশি লোক আছে। অসমের মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী সরকার এই নাগরিকদের চিহ্নিত করে বৈদেশিক আইন অনুসারে যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখানে গৌরাঙ্গ বাবুর দাবি, এনআরসি এবং সিএ এর মাধ্যমে বাঙালিদের প্রতি ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সরকারি সব সুযোগ সুবিধা শুধু ভূমিপুত্র অসমিয়াদের দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান ও বাংলাদেশ থেকে আগত বহু নাগরিক নাগরিকত্ব আইন মেনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে ভারতে। এর মধ্যে 14 জন নাগরিকত্ব পেয়েছেন। আর বাকিদের ভাগ্যে নাগরিকত্ব জুটবে কিনা সরকার কোনো কিছু স্পষ্ট করেনি। তবে নাগরিকত্ব পাওয়ার জন্য সরকার যে সকল নিয়ম কারণ বেঁধে দিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, এনআরসি বদলে খুব কায়দা করে বসবাসকারী নাগরিকদের মাধ্যমে সরকার স্বীকারোক্তি আদায় করে নিচ্ছে যে ওই ব্যক্তি বিদেশি নাগরিক। আর যতক্ষণ পর্যন্ত কেউ নাগরিকত্ব না পাবেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ সমস্ত রকম সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। নাগরিকত্ব পাওয়ার জন্য সরকারের নিয়ম অনুযায়ী যে সকল কাগজপত্র লাগবে তা হলো বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান এই সকল দেশের সরকারের ইস্যু করা পাসপোর্ট, ওইসব দেশের সরকার কর্তৃক জারি করা জন্ম সার্টিফিকেট, ওইসব দেশের বসবাসের পরিচয়পত্র, ওইসব দেশের জমি বা বাড়ির দলিল পত্র, যে কোনো নথি যা প্রমাণ করে আবেদনকারীর বাবা মা ঠাকুরদা ওই দেশের নাগরিক ছিলেন, এমন কিছু দেখাতে হবে আবেদনকারী ওই দেশের নাগরিক ছিলেন। কাজে এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যারা দেশ ভাগের ফলে নিজের প্রাণ বাঁচাতে এই দেশে এসেছেন তাদের মধ্যে কতজন এইসব কাগজপত্র নিয়ে এসেছে। সরকার যদি সত্যিই নাগরিকত্ব দিতে চায় তাহলে এতদিন পর্যন্ত 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে দিয়ে দিলেই পারে, তাহলে কারোর আপত্তি থাকবে না। এক্ষেত্রে জন্মসূত্রে ভারতীয় হতে হবে, মা বাবা ভারতীয় নাগরিক হবে, বিবাহ আইন অনুসারে বা এই দেশে 5 বছরের অধিক বসবাস করার প্রমাণ দেখিয়ে এরা ভারতীয় নাগরিকত্ব নিতে পারবে। আর এজন্যই আমরা বাঙালি দল এনআরসি এবং সিএ এর বিরোধিতা করছে। আমরা বাঙালি দল চাই দেশ ভাগের বলি প্রতিটি বাঙালিকে স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি অনুসারে নাগরিকত্ব প্রদান করে বসবাসের ও সরকারি সুযোগ সুবিধা লাভের ব্যবস্থা করে দেওয়া বলে জানালেন গৌরাঙ্গ রুদ্রপাল। বাংলা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে যে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি তার মূল বিষয় হলো, সবাই জানেন আপনারা যে বর্তমান কেন্দ্রীয় সরকার 2019 সালে এনআরসি নামক একটি বিধি কার্যকরী করা শুরু করেছিল। সেখানে আমরা দেখলাম অসমের বুকে এই প্রচেষ্টার প্রথম শুরু হয়। প্রায় 20 লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে। তারা আগামী দিনে কোথায় থাকবে, নাগরিক সমস্ত অধিকার তো চলে গেছে, যেতে পারবে না বাংলাদেশে। বাংলাদেশ পুরোপুরি অস্বীকার করেছে, অন্য কোনো দেশে যাওয়ার প্রশ্নই আসে না। তাদেরকে রাখার জন্য সরকার তৈরি করলো ডিটেনশন ক্যাম্প নামক জেলখানা। ইতিমধ্যেই এই যে 20 লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করেছে, যার মধ্যে 13 লক্ষাধিক বাঙালি হিন্দু, অনেককে ছেড়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে। সেখানে তাদের উপর কী ধরনের অমানসিক নির্যাতন চলছে দেশবাসী জেনে গেছে। তো এর প্রতিবাদে আমরা বাঙালি শুরু থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি যে বাঙালিরা এই অবিভক্ত ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, বাঙালিদের জন্মসূত্রে এই দেশের নাগরিকত্ব দেওয়ার নামে এই ধরনের হয়রানি কেন এই ধরনের অত্যাচার, কেন এই ধরনের বিমাতৃসুলভ আচরণ? আমরা স্বাধীনতার অধিকার মূলে, ভূমিপুত্রের অধিকার মূলে আমরা এই দেশের নাগরিক। তারপরও এই দেশের যে প্রচলিত আইন রয়েছে, যেটা 1955 সালে তৈরি হয়েছিল, জন্মসূত্রে
উত্তরাধিকারী সূত্রে বৈবাহিক সূত্রে এই দেশের যে কোনো মানুষ নাগরিক হতে পারে। অথবা যদি কেউ একটানা 5 বছর এই দেশে কি বলে বসবাস করে, ভারতের সংবিধানকে মান্যতা দেয় এবং তার বিরুদ্ধে যদি কোনো ধরনের কি বলবো দেশ বিরোধী কোনো মামলা মোকদ্দমা না থাকে, দেশদ্রোহী মামলা না থাকে, তিনি এই দেশের নাগরিক হতে পারেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।